ভালো আছি। পরিস্থিতির জন্য হয়তো কোথাও গিয়ে কাজের মধ্যে আছি বলে সবটা একটু একটু টালমাটাল অবস্থায় আছে, সবাই এখন অস্থির তো। হ্যাঁ, ভালো আছি। শুটিং থেকে সরাসরি প্রমিলাদির বাড়ির গণেশ পুজো, কি বলবে, কেমন লাগলো প্রথমবার এলে? হ্যাঁ, প্রথমবার এলাম আর ভীষণ ভীষণ ভালো লাগলো। কারণ আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে আমরা সবাই মিলে একসাথেই আসবো শুটিং এর পর, যদি শুটিং থাকে। তো হ্যাঁ, কিন্তু আমাদের আজকে সব মানে পার্টে পার্টে প্যাক আপ হচ্ছে আর কি। প্রথমে আমার প্যাক আপ হলো, তারপরে বৌমনিয়া স্রোতের পরে হবে। সবার আগে কি বলে, সূর্য আর সুমনদা আজকে নেই। তো এই হয়েছে বিষয়। তো সেই জায়গা থেকে আমরা আলাদা আলাদা করে আসছি, কিন্তু আমরা ফিরবো একসাথে, এটা প্ল্যান করে রেখেছি। আর চমিলাদি তো অনেক করে বলেও রেখেছিল আসতে, তো আমরা এটা জানতামই যে গণেশ পুজোর দিনটা চমিলাদির বাড়িতে যেতেই হবে। শুটিং থেকে সরাসরি একেবারে প্রমিলাদির বাড়ির গণেশ বন্দনা, কি বলবে? আমি খুবই কি বলবো, ভালো লাগছে। একটা অদ্ভুত সুন্দর ফিলিং। শুটিং এ সারাদিন হেক্টিক স্কেডিউলের মধ্যে একটু মনে হচ্ছে যে একটা সুন্দর পিসফুল জায়গায় এলাম। আর চমিলাদিকে থ্যাঙ্কস আ লট আমাকে ডাকার জন্য। আমি চমিলাদির বাড়িতে প্রথমবার এলাম, তো আমার এসে খুব ভালো লাগলো। প্রত্যেকে খুব ভালো, খুব সুইট। চমিলাদির মেয়েও খুব মিষ্টি এবং হাজবেন্ডও খুবই পোলাইট এবং জেন্টল। তো সবার সাথে দেখা হয়ে আলাপ করে খুবই ভালো লাগলো। আর অবশ্যই গণেশ পুজোটা নিয়ে কিছু বলার নেই, এত সুন্দর ভাবে আই মিন গণেশ মূর্তিটাও এত সুন্দর, মানে এত, আই গেস তোমরাও দেখেছো, খুবই ভালো লেগেছে প্রত্যেকে। তো আমারও আরতিটা পুরোটা দেখলাম এবং এবং খুবই ভালো লাগলো এবং প্রত্যেক বছর আসার ইচ্ছে রইলো। থ্যাংক ইউ সো মাচ। এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায়, এই যেহেতু গণেশ পুজো একটা শুভ অকেশন, তাই ভালো থাকার চেষ্টা করছি। প্রথমবার আজকে প্রমিলাদির বাড়িতে গণেশ হ্যাঁ, পুজো, হ্যাঁ। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। মানে এখানে এসে সত্যি এই পুজো যে শুরু হচ্ছে, এইটাই যেন ওই আগমনটা শুরু করে দিল। আজকে এসে ওই রকম একটা অনুভূতি হচ্ছে। খুব সুন্দর, এতদিন খুব ওই সুন্দর। পুজো ফিলটাই আসছিল না, এই গণেশ পুজো দিয়ে মনে হচ্ছে যেন ফিলিংটাও শুরু হলো। মানে প্রত্যেকটা শুভ কাজ তো শুরু হয় গণেশ আর পুজো সবার দিয়ে। সাথে এখানে এসে দেখা, গল্প, খুব মজা হচ্ছে। কি খাওয়া হলো এসে? ডায়েট প্রসাদ। মানা হয়েছে কি আজকে? আপাতত প্রসাদ দিয়ে শুরু করেছি আমরা। তুমি কি ডায়েট করো? আমি না, বলতে গিয়েও বললো না, secret টা এরকম হ্যাঁ, যদি জিংস হয়ে যায়, নজর লেগে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বপ্নিলা কি বলবো? আমি বলবো আমি তো ডায়েট, দেখেছি কিছু খাইনি। না না একটুখানি খেয়েছি। মানে আমি ওই মিষ্টিটা অতটা ভালোবাসি না, তাই এবার গিয়ে খাবো, খাওয়াটা তো আছেই। খুব ভালো আছি, খুব মানে সুন্দর। গণেশ পুজো এবং প্রথমবার প্রমিলাদির বাড়িতে গণেশ বন্দনা, কি বলবে? আমি তো আমার ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেল, এই জাস্ট ঢুকলাম। তো খুব ভালো লাগছে, খুব সুন্দর। এবার যাই গিয়ে এই এনভায়রনমেন্টটা এনজয় করি। এই জাস্ট সবে ঢুকলাম, ঢুকে এখনও সবার সাথে ইন্ট্রোডাকশনও হয়নি সেইভাবে। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো প্রসাদ কি খাওয়া হয়েছে না আসা মাত্রই আমরা ধরে নিব? আসা মাত্রই তো ধরে নিলে, প্রসাদ খেতে দিলে আর কই। প্রসাদ মানে কোনো ডায়েট আজকে মানা হবে না, তাই তো? লাড্ডু এই মুহূর্তে এমনিতেই আমি ডায়েটের মধ্যে নেই, ডায়েট সেভাবে মানা হচ্ছেও না। সিরিয়ালের কাজের মধ্যে সেইভাবে ডায়েট মেনটেন করা যায় না। কিন্তু এই যে আমাদের আরেকজন ওনার ঢুকছেন, চলে এসো। আরে জ্যাম জ্যাম প্রচন্ড জ্যাম। সেলিব্রিটিরা কি সবার লাস্টেই আসে? সব থেকে বড় কথা হচ্ছে এই আসার আজকে সব থেকে বেশি এক্সাইটেড ছিল গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ইনি সব থেকে বেশি এক্সাইটেড ছিলেন যে এই সময় আসবো, সবাই মিলে আসবো, একসাথে ঢুকবো। তো আমারও একটু দেরি হয়েছে, আমিও ভেবেছিলাম আরও আগে আসবো। কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড যিনি ছিলেন তিনি সব থেকে লাস্টে ঢুকছেন। এ ব্যাপারে তুমি কিছু বলো। কোথায় কি জ্যাম ছিল? গাড়ির তেল শেষ হয়ে গেছে? না না না, তেল শেষ নেই, তেল প্রচুর আছে, কিন্তু প্রচন্ড তেল জ্যাম প্রচুর মানে আছে। আমি শর্টকাট নিতে গিয়ে ভুল হয়ে গেছে আর কি, শর্টকাট নিতে গিয়ে আটকে গেছি আর জ্যামের মধ্যে পুরো ফেসে গেছি একদম। নাহলে আমি আরো আগে চলে আসতাম। না আমারই না, আমিও অ্যাকচুয়ালি বাড়ি থেকে আসছি না, আমি আজকে আরেকটা ইনভিটেশন ছিল। হ্যাঁ, আমি তো বাড়ি থেকে এসেছি। হ্যাঁ, তো সন্মিত্রদা ফোন করেছিল, আমি বললাম যে সন্মিত্রদা তো বেরিয়ে গেছে। আমার
এটাও কি ইন্টারভিউর জন্য? সন্মিত্রদার নামটাও হ্যাঁ উঠে এলো। রিল সব মিশিয়ে যাচ্ছে, রিল তো ফাটিয়ে দিচ্ছে বাপরে। প্রথমবার প্রমিলাদির বাড়িতে আছে গণেশ পুজো। হুম। হ্যাঁ কি বলতে চাও? ও গণপতি বাপ্পা মোরিয়া। লাড্ডু খাওয়া হবে তো? হ্যাঁ লাড্ডু খাবো। না না না, দেখ কিসের ডায়েট। হ্যাঁ, এখন এখন জিম করছে, এখন জিম শুরু করেছে। হ্যাঁ, শুরু করেছে। জিমের মেইনটেনেন্স। কিন্তু আমি কোনোদিনই ওরকম ডায়েট করি না। হ্যাঁ পুজো আসছে, পুজোর 1 মাস আগে তো একটু ওই করতে হয় না, একটু ফিট থাকার জন্য একটু। না না, আমি সারা বছরই ফিট থাকি, কিন্তু ওই আর কি পুজোর সময় জামা কাপড় পরলে যাতে দেখতে একটু ভালো লাগে, কারণ আমি তো দেখতে অতটা ভালো নই, তো ওই জন্য হ্যাঁ, তো ওই এগুলো জন্য রাখতে হয়, এগুলো একটু রাখতে হয়। তো ওইগুলো শিখে নাও, যতদিন আছি শিখে নাও। বৃষ্টি লাগছে, কেমন আছো বলো প্রমিলাদির বাড়ির গণেশ পুজোয় আজকে? আমি তো খুব ভালো আছি, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেছি। আজকে গণেশ পুজো, চমিলাদি আমাদের সবাইকে ইনভাইট করেছিল, এসেছি, প্রচন্ড ভালো লাগছে। সকাল থেকে ব্যস্ততার মধ্যেও একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল যে চমিলাদির বাড়িতে আসবো গণেশ পুজোর জন্য, কিছুক্ষণ সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। তো এখন বেশি মনটা ভালো হয়ে গেছে।